যুবকদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ আমল, কিন্তু এই আমল নিয়েও প্রচুর ভুল ধারণা আছে। সেটা হচ্ছে বিবাহ। সো এইটা নিয়ে কেন আমি বললাম যে ভুল ধারণা আছে বা এইটা নিয়ে কেনই বা আলোচনা করবার দরকার হচ্ছে? এই বিয়ে নিয়ে অনেক ক্ষেত্রে আমাদের ওভার এক্সপেকটেশন থাকে। আবার এই বিয়ে নিয়ে আমাদের মধ্যে একটা ফেয়ার বা একটা ভীতিও কাজ করে। সো এই দুটো ব্যাপার একত্রে আমরা হচ্ছে একটু কানেক্ট করে তারপরে হচ্ছে বলতে চাই। সো ১ নম্বর বিষয়টা হচ্ছে যে কেন আমি বললাম যে ওভার এক্সপেকটেশন? দেখেন, আমরা যখন বিয়ে সংক্রান্ত কোনো আলোচনা বা হচ্ছে কোনো নসিহত শুনি, সেই ক্ষেত্রে আমরা এত এক্সাইটেড হয়ে যাই যে বিয়ে করার জন্যে যে বেসিক প্রিপারেশন এর কথা কোরআন হাদিসে এসছে, যে আমি আদৌ কোনো ক্যাপাবিলিটি আমার মধ্যে আছে কিনা, ওইটাও আমরা ভুলে গিয়ে হয়তো বিয়ে করে একটা মানে ডিজাস্টার ক্রিয়েট করে ফেলি। যেই ডিজাস্টার হয়তো একজন যুবকের মধ্যে ছিল, বিয়ে করার পরে সে তার স্ত্রীর মধ্যে ওই ডিজাস্টারটা আসলে নিয়ে আসলো। সো এই কথা দিয়ে আমি আগে শুরু করলাম। যেমন হইল যে হাদিসের মধ্যে আসছে যে কোনো মানুষের বিয়ে করতে ইচ্ছা হচ্ছে বা তার বিয়ে করবার প্রয়োজন, কিন্তু হচ্ছে যে তার সামর্থ্য নাই, তাইলে হচ্ছে সে রোজা রাখবে। তাহলে হাদিসের মধ্যে এই রোজা রাখার অপশনটা কেনই বা আসছে? এটা আসার কারণই কিন্তু হচ্ছে এটা যে বিয়ে করার সামর্থ্য না থাকার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোরআনে বিয়ে করার জন্য জোর দেওয়া হয়েছে, ব্যাপারটা তা না। বেসিক প্রিপারেশন আপনাকে কিন্তু অর্জন করতেই হবে। ওই ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি বা ওভারঅল জিনিসগুলো পারস্পরিক আলোচনার ভেতর দিয়ে। সেটা হলো ওভার এক্সপেকটেশন বা হচ্ছে এটার প্রতি অনেক বেশি প্রত্যাশা করে ফেলা, এটারে ওভার হাইপ এর ভিতরে নিয়ে আসা। আচ্ছা, এটা একটা। ২ নম্বরটা হইলো আবার অনেকের মধ্যে ফেয়ার কাজ করে যে আমি হচ্ছে টাকা, গাড়ি, বাড়ি-টাড়ি সমস্ত কিছু হবে। এরপরে হচ্ছে আমি বিয়ে-শাদী নিয়ে হয়তো চিন্তা করব। এটাও কিন্তু প্রবলেমেটিক। বরং দুটোর মাঝখানে যে ব্যালেন্স, এই ব্যালেন্স করাটা খুব জরুরি, যে আমি আমার সামর্থ্যটিও অর্জন করবার চেষ্টা করব এবং হচ্ছে যে এইটার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস অনেক যুবকরা ভুলে যান যে বিয়ে যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে হাদিসের মধ্যে আসছে যে মানে ইলম অর্জন করা ফরজ। এই ফরজ বলতে আসলে কি বোঝায় এটা কিন্তু আমরা অনেকে জানি না। এই ফরজ বলতে যেটা বোঝায় সেটা হইল আপনি যখন বিজনেস করছেন, ওই মোমেন্টে বিজনেস সংক্রান্ত এই নলেজগুলো আপনার জন্য অর্জন করা কিন্তু ফরজ। ওকে? সো আপনি যখন বিয়ে করছেন তখন ওই সংক্রান্ত নলেজগুলো অর্জন করা ফরজ। সো এই ধরনের অনেকগুলো বিষয় আছে যে আপনি খালি মনে চাইলেও আপনি বিয়ে করে ফেলবেন, এরকম না। সো এই সচেতনতাগুলো অনেকের নাই। এটাকে অনেক বেশি হচ্ছে মানে মানুষের সামনে এমনভাবে প্রেজেন্ট করা হইছে এবং আবার আরেকটা গ্রুপ অফ পিপল এর মধ্যে এমন ভীতিকর অবস্থায় এটাকে প্রেজেন্ট করা হয়েছে যে বছরের পরে বছর যায় বিয়ে-শাদী আর করা হয় না। সো দুটোর মাঝখানে ব্যালেন্স তৈরি করাটা খুব জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।